আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা। আজকে তোমাদের গণিত বইয়ের এই যে পঞ্চম অধ্যায়ের অনুশীলনীর যে 1 নম্বর অঙ্ক করে দিয়েছিলাম, আজকে 2 এবং 3 নম্বর অঙ্কটা করে দেব। ঠিক আছে, 2 এবং 3 নম্বর পঞ্চম অধ্যায়টা তো চতুর্থ অধ্যায়টা। 2 এবং 3 নম্বর তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো, 3 নম্বরের কিছু চিত্র দেওয়া আছে। 2 নম্বরটাও করে দিব, তবে 3 নম্বরটা আগে করে দিই। 3 নম্বরে ক নম্বরের চিত্র দেখতে পাচ্ছ, খ গ 3টা চিত্র দেওয়া আছে। তো একটা একটা করে দেখো। ক নম্বরে কি লক্ষ্য করছো? ক নম্বরে লক্ষ্য করছো এই চিত্রটি একটি আয়ত। দেখো দৈর্ঘ্য দেওয়া আছে 5.5 এবং প্রস্থ দেওয়া আছে 2.3। এই চিত্রটির পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ওকে, বোর্ডে ফলো করো। তার আগে বলে দিচ্ছি, যে কোনো পৃষ্ঠার সমাধান পেতে সার্চ করো এইভাবে GME 6 পেজ এত, তাহলে সেই পেজের উত্তর পেয়ে যাবে। বোর্ডে তোমরা ফলো করে এবার একটু। ক নম্বরে চিত্রটি একটি আয়তক্ষেত্র, তাই না? তো আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। অতএব এর পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য দেওয়া আছে 5.5, প্রস্থ দেওয়া আছে 2.3। এটা যোগ করলে এটা যোগ করলে এটা হবে 2 দিয়ে এটাকে গুণ করলে 15.6 সেন্টিমিটার হবে। ওকে, ফাইন। ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, যেহেতু একটা চিত্রের দৈর্ঘ্য এবং পরিসীমা এবং ক্ষেত্রফল বের করতে হবে, তাহলে এর ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই না? আয়তের ক্ষেত্রফল। সো এই দুটো গুণ করলে বর্গ সেন্টিমিটার হবে, কেননা সেন্টিমিটারে গুণ সেন্টিমিটার, অর্থাৎ বর্গ সেন্টিমিটার অবশ্যই লিখবে। এটা গুণ করলে হবে 12.65। এর পরবর্তীতে যাই হোক, ক্যালকুলেটার আবার ভুল হতে পারে, আমি যেহেতু তাড়াহুড়ো করে করি অনেক সময়। তারপর খ নম্বর যে চিত্রটি তোমরা লক্ষ্য করছো, স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো, এটা কিন্তু একটি বর্গ, তাই না? কেননা এর এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 3.6, অর্থাৎ বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্যই 3.6। সো চিত্রটি একটি বর্গ, অতএব এর পরিসীমা হচ্ছে 4 গুণ বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ যে কোনো এক বাহুর দৈর্ঘ্য। তো 4 গুণ 3.6 গুণ করলে হবে 14.4 সেন্টিমিটার। ওকে, এর ক্ষেত্রফল কত হবে? এর ক্ষেত্রফল বাহু গুণ বাহু, অর্থাৎ দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, অথবা বাহু স্কোয়ার, যেভাবে বলতে পারো। অর্থাৎ এর ক্ষেত্রফল হবে 3.6 গুণ 3.6, অর্থাৎ এই দুটো গুণ করলে 12.9696 বর্গ সেন্টিমিটার। যেহেতু এটা বাহু গুণ বাহু, তার মানে সেন্টিমিটার গুণ সেন্টিমিটার হচ্ছে, তাই না? ওকে, এবারে গ নম্বরটা চিত্রটি লক্ষ্য করছো তোমরা, লেখাই আছে এটি একটি বর্গ, রম্বস। এটি একটি রম্বস, মাঝখান দিয়ে দেখো একটি রেখা দেওয়া আছে 4.2 সেন্টিমিটার, অর্থাৎ উচ্চতা দেওয়া আছে। আর রম্বস এর বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে উপরে 6.8, অর্থাৎ রম্বস মানেও একটা বর্গ। যেহেতু বর্গ বলতে বর্গের মতো বাহুগুলো সমান, তাই না? রম্বসের বাহুগুলো প্রত্যেক বাহুটাই সমান হবে। সো রম্বসের পরিসীমা আর এই বর্গের পরিসীমার সূত্রটা একই। সেটা কি? এর পরিসীমা 4 গুণ বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ 4 গুণ 6.8 গুণ করলে 27.2 সেন্টিমিটার। আচ্ছা, এরপর লক্ষ্য করছো এর ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা আমি দিয়েছি, একবার সহজ টেকনিকে করেছি। ভূমি গুণ উচ্চতা কেন লিখেছি? আসলে বিষয়টা হলো রম্বস এক ধরনের সামান্তরিক, ঠিক আছে? রম্বস এক ধরনের সামান্তরিক, অর্থাৎ এই যে এটা কি সামান্তরিক না, আর এটা হচ্ছে রম্বস। দেখো একই ধরনের ভাঁজ, তাই না? আর চিত্রটি একই ক্যাটাগরি, কেননা এই যে এই সামান্তরিকের কিন্তু বিপরীত কোণগুলো সমান, এই কোণ আর এই কোণ সমান, আর এই কোণ আর এই কোণ সমান, কিন্তু এখানেও তাই।
এই কোণ আর এই কোণ, এই কোণ আর এই কোণ, আর এই কোণ আর এই কোণ কিন্তু সমান, ঠিক আছে। তো এই জন্যে রম্বস এক ধরনের সামান্তরিক, আর সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা, ঠিক আছে। সো রম্বসের ক্ষেত্রফল তাই ভূমি গুণ উচ্চতা। তো ভূমি মানেই তো প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দেওয়াই আছে 6.8, আর উচ্চতা দেওয়াই আছে, তোমরা লক্ষ্য করছো স্ক্রিনে, তাই না, 4.2 দেওয়াই আছে। সো ভূমি গুণ উচ্চতা মানে এত গুণ এত বর্গ সেন্টিমিটার হবে, কেননা এটাও সেন্টিমিটার, এটাও সেন্টিমিটার, সেন্টিমিটার সেন্টিমিটার গুণ করলে বর্গ সেন্টিমিটার, 28.56 বর্গ সেন্টিমিটার। ওকে, তাহলে খুব সহজভাবে বুঝে গেলে। এবার 2 নম্বরটা চলো করে দিই। আচ্ছা, স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো এটা একটা অঙ্ক, যে 2 নম্বরে লেখা আছে রিয়া তার বাড়ির সামনে বাগানের 3 দিকে বেড়া দিতে চায়। হ্যাঁ, বাড়ির সামনে একটি বাগান আছে, বাগানের 3 দিকে বেড়া দিতে চায়। বাগানের 3 দিকে দৈর্ঘ্য যথাক্রমে 15 মিটার, 13.5 মিটার এবং 12.3 মিটার। বেড়া দিতে রিয়ার মিটার প্রতি 75.75 টাকা খরচ হয়। প্রথম প্রশ্ন হচ্ছে রিয়াকে কত মিটার বেড়া দিতে হবে। তো রিয়া বাগানের 3 দিকে বেড়া দিতে চায়, দৈর্ঘ্য 3 দিকেরটা দেওয়া আছে, যোগ করলে হয়ে যাবে। তাহলে বাগানের 3 দিকের বাগানের 3 দিকে মোট বেড়া দিতে হবে, লক্ষ্য করো, মোট বেড়া দিতে হবে বা মোট বেড়ার দৈর্ঘ্য, বাগানের 3 দিকে মোট বেড়া দিতে হবে। আচ্ছা, সমস্যা নেই, যোগ করলে হয়ে যাবে 15 যোগ 13.5 যোগ 12.3, তাই না, এত মিটার। তাহলে মোট কত মিটার হচ্ছে? 15 আর 13 আর 12 আর 15, 25, 25, 40, অর্থাৎ 40.538 মিটার। অতএব রিয়াকে, এটাই লিখে দিতে হবে, অতএব রিয়াকে মোট বেড়া দিতে হবে 40.8 মিটার, তাই না। আচ্ছা, এর পরবর্তীতে খ নম্বরে কি বলছে? খ নম্বরে বলছে যে বেড়া দিতে রিয়ার মোট কত টাকা খরচ হবে। তো এখানে কত টাকা খরচ হবে, যেহেতু আমাদের মোট বেড়া দিতে হবে এত মিটার, অর্থাৎ এটা আমি লিখতে পারি যে ক থেকে প্রাপ্ত, এটা যেহেতু সৃজনশীল, ক থেকে প্রাপ্ত মোট বেড়ার দৈর্ঘ্য, বেড়ার দৈর্ঘ্য হচ্ছে এত মিটার। আচ্ছা, এখানে কি লেখা আছে যে মিটার প্রতি খরচ হয়, তাহলে 1 মিটারে খরচ হয়, 1 মিটারে খরচ হয় 75.75 টাকা। অতএব 40.8 মিটারে খরচ হয়, এর দুটো গুণ করলে হয়ে যাবে, তাই না, অবশ্যই বেশি। 1 মিটারে খরচ হয় হচ্ছে এত টাকা, তাই না। অতএব 40.8 মিটারের খরচ হবে, তাহলে এটা দিয়ে এটাকে গুণ করলেই হয়ে যাবে, অর্থাৎ 30, 90, 60, অর্থাৎ তোমার উত্তর হবে 3090.60 টাকা। উত্তরে বলছে বেড়া দিতে রিয়ার মোট কত টাকা খরচ হবে। অতএব রিয়ার মোট খরচ হবে, কত, এই যে এটাই, নাকি বলো? ওকে, আসলে আজকের 2 অঙ্কটাই অনেক সহজ, তবে সহজ করেই বোঝানোর জন্য চেষ্টা করছি, বিশেষ করে 3-এর যে অঙ্কটা করলাম। তোমরা গ নম্বরটা বিভিন্নজন বিভিন্নভাবে করে দিতে পারে, তবে ওই পদ্ধতিতে অনুসরণ করলে যে রম্বস একটি আয়ত সামান্তরিক, সামান্তরিকের সূত্র বসালে রম্বসের ওই ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছে। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা,
আজকে এ পর্যন্তই। আগামী দিনে ইনশাল্লাহ দেখা হবে আবারও।